বেহালা চৌরাস্তা থেকে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে এই বাড়িটা শেয়ার করব। কেএমসির আন্ডারে প্রপার্টিটা পাচ্ছেন, সামনে এরকম একটা চওড়া রাস্তা, প্লাস বাদিকেও কিন্তু একটা রাস্তা পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশে সুন্দর একটা প্রপার্টি, 1 কাঠা 14 ছটাক জমির উপরে বাড়িটা আছে। ডিরেক্ট অনার থেকে নিতে পারবেন, কোন রকম ব্রোকারের চার্জ আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে না। বাড়িটার দুটো দিকে গেট আছে, এদিকে একটা ফ্রন্টে গেট পাচ্ছেন, প্লাস এই রাস্তা দিয়েও একটা গেট কিন্তু পেয়ে যাবেন। পার্কিং কিন্তু নেই, যদি ভাবেন পার্কিং একটা বার করবেন তাহলে এই পজিশনে একটা পার্কিং বার করতে হবে। দোতলা বাড়ি আছে, 4টে বেডরুম নিয়ে বাড়িটা আছে। ডিরেক্ট অনার থেকে নিতে পারছেন, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। বাড়িটার চারিদিকে কিন্তু পাঁচিল করা আছে, এই যে এই পজিশনে দেখুন, প্লাস চারিদিকে অনেকটা জায়গা ছাড়া আছে। যদি ভাবেন এই জায়গাগুলোতে আপনারা ফুল গাছ লাগাবেন, সেটাও কিন্তু লাগানোর পজিশন আছে। একদম কেএমসির আন্ডারে প্রপার্টিটা আছে। এখানে একটা গেট কিন্তু আপনারা পাচ্ছেন, প্লাস ওইদিকেও কিন্তু একটা গেট আছে, মানে দুটো গেট কিন্তু পাচ্ছেন। আশেপাশে পরিবেশটাও ভালো। এখান থেকে শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ড যেতে মোটামুটি সময় লাগে 5 মিনিট পায়ে হেঁটে। আর এখান থেকে মোটামুটি বেহালা চৌরাস্তা ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন। নিচতলা হচ্ছে নর্মাল মেজে করা আছে, বাট ফার্স্ট ফ্লোরটা কিন্তু পুরো মার্বেল করা আছে। নর্মাল ভাবে আপনারা দেখলে বুঝতে, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো অনুরোধ রইল সবার কাছে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর এই প্রপার্টিটা কিনতে চাইলে আপনাদের কিন্তু কোনো রকম ব্রোকারেজ চার্জ দিতে হচ্ছে না, ডিরেক্ট অনার থেকে নিতে পারছেন। এদিকে একটা গেট আছে, আর এই দিকটাতেও কিন্তু একটা গেট আছে। ফ্রন্ট সাইডে যদি ভাবেন একটা গ্যারেজ করবেন, তাহলে একটা পাঁচিল ভেঙে দিতে হবে আপনাকে, তাহলে কিন্তু সাইড করে আপনারা গাড়ি রাখতে পারবেন। জায়গা কিন্তু অনেকটাই আছে। নিচতলায় আপনারা দুটো বেডরুম পাবেন, আর ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম আছে। টোটাল বাড়িটাতে বেডরুম হচ্ছে 4টে বেডরুম নিয়ে প্রপার্টি। যদি ভাবে নিচতলাটা আপনারা রেন্ট দিয়ে দেবেন, সেটাও কিন্তু দেওয়া যাবে। তাহলে এই গেটটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে, আর উপরতলা আপনি উঠে উপরতলায় আপনি থাকতে পারবেন। নিচতলায় রেন্ট দিলে অনেকগুলো টাকা কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। দুটো বেডরুম, যে আগে অনার ছিল সে কিন্তু এরকম ভাবেই করতো। এটা হচ্ছে কিচেন, আর এদিকে আপনারা ওয়াশরুম পাচ্ছেন, ওয়াশরুমের উপরে লফট আছে, আর ফ্রন্ট সাইডে দুটো বেডরুম কিন্তু পাচ্ছেন। এই বেডরুমটা যথেষ্ট বড় আছে, প্রায় 12x12 সাইজের একটা বেডরুম আছে। সামনে একটা বড় ব্যালকনি, এই ব্যালকনিটা প্রচুর বড় একটা ব্যালকনি। যদি ভাবেন আপনারা এখানে একটা গ্যারেজ বার করবেন, তাহলে আপনাকে কিন্তু এই দেয়ালটা ভেঙে দিতে হবে। সামনে এই দেয়ালটা ভেঙে দিয়ে এই পজিশনে একটা গ্যারেজ কিন্তু করতে পারবেন। যদি আপনাদের প্ল্যানিং এ আসে গ্যারেজ করবেন, সেটা কিন্তু করা যাবে। জায়গা কিন্তু আছে, পেপারস পত্র আপডেট আছে, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। নিচতলার বেডরুম দেখুন, কোনো জায়গাতে ড্যাম কেরাক এগুলো কিন্তু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন আছে, রং করা আছে, দুদিকে দুটো জানলা। বাড়িটাতে প্রচুর আলো। আপনারা এই দিকটাতে কিন্তু অনেকটা জায়গা পাচ্ছেন। এখানে একটা পেয়ারা গাছও আছে দেখুন। এদিকে যদি ভাবেন আপনারা ফুল গাছ লাগাবেন, সেটাও লাগাতে পারেন। এদিকে হচ্ছে আরেকটা বেডরুম, দুটো বেডরুম নিচতলায় পাচ্ছেন, উপরতলায় দুটো বেডরুম পাচ্ছেন। নিচতলায় বেডরুম দুটোতে প্রচুর আলো। এদিকেও দেখুন দুটো জানলা আছে, দেয়াল আলমারি করা আছে। এখানে আপনারা জিনিসপত্র স্টোরেজ করতে পারবেন বা শোকেস হিসাবে ব্যবহার করতে পারবেন। দেয়ালে কোনো রকম ড্যাম কেরাক এগুলো কিন্তু নেই। খুব সুন্দর প্রপার্টি। সামনাসামনি একবার আসুন, ভিজিট করুন। ডিরেক্ট অনার থেকে নিতে পারছেন, কোনো ব্রোকারের চার্জ আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে না, ডিরেক্ট এসে দেখুন। আর এটা হচ্ছে কিচেন, কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস কিচেন। এটা মার্বেল পাথর করা আছে, আর দেয়ালে টাইলসের কাজ হয়েছে। আর এদিকে একটা ছোট আলমারি টাইপের করা আছে, জিনিসপত্র আপনারা রান্না বান্না করে এখানে রাখতে পারবেন। এখানে পাচ্ছেন একটা বড় ওয়াশরুম, যেটা ইন্ডিয়ান করা আছে, নিচে টাইলস, দেয়ালে টাইলস আছে, কলের ফিটিং সমস্ত কিছু কমপ্লিট আছে। আর এর উপরে পাচ্ছেন একটা বড় আপনারা লফট, লফটটা প্রচুর বড়, জিনিসপত্র বাড়ির সবকিছু এখানে স্টোর করতে পারবেন। নিচতলাটা যতটা দেখছেন মেজে করা আছে, ফার্স্ট ফ্লোরটা কিন্তু পুরোটাই মার্বেল করা আছে। এখানে একটা ফার্স্ট ফ্লোরের জানলার পজিশন করা আছে, জানলাটা অনেকটা বড়, ঘরে কিন্তু প্রচুর আলো দেখা যাচ্ছে। দুটো বেডরুম, দুটোতেই মার্বেল করা আছে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা মার্বেল করা আছে, কিচেনটা পুরো গ্রানাইট পাথরের আছে, ওয়াশরুম গুলো মার্বেল করা আছে। উপরে উঠে আপনারা কিন্তু এখানে একটা ঠাকুর ঘরও পাবেন, সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখাই। লিভিং কাম ডাইনিং এরিয়াটা জাস্ট একবার দেখুন, একটা স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা এটা প্রায় 16-17 ফুটের মতো লম্বা আছে, আর এটা প্রায় 12 ফুটের মতো চওড়া আছে। এখানে একটা আপনারা কিচেন পাচ্ছেন, কিচেনটা নিচটা পুরো গ্রানাইট পাথরে আছে। আর এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, এল প্যাটার্নের একটা স্ল্যাব আছে, এটাও কিন্তু গ্রানাইট পাথর আছে। জাস্ট একবার দেখুন, খুব সুন্দর করে, মানে কিচেনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। মানে আপনাদের কিন্তু নর্মাল কিচেন নেই, মানে অনেক জায়গায় দেখা যায় যে সিমেন্ট আছে, বাট এটা কিন্তু সেরকম না, একদম গ্রানাইট পাথরের আছে। এখানে একটা সিঙ্ক আছে, দিকে একটা জানলাও কিন্তু আপনারা পাচ্ছেন। লোকেশনটা হচ্ছে বেহালা চৌরাস্তা থেকে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটারের ভিতরে শ্যামসুন্দর পল্লী, শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ডের একদমই কাছাকাছি আছে। শকুন্তলা পার্কের কাছাকাছি এসে আপনারা শ্যামসুন্দর পল্লীটা পেয়ে যাবেন। এরকম লোকেশনে প্রপার্টিটা পাচ্ছেন। এদিকে একটা বিগ সাইজের ওয়াশরুম আছে, এল প্যাটার্নের একটা ওয়াশরুম আছে, নিচে কিন্তু মার্বেল করা আছে, দেয়ালে টাইলস লাগানো আছে, ওয়েস্টার্ন বসানো আছে, সমস্ত কলের ফিটিংস কমপ্লিট। এখানে বাইরে বেরিয়ে একটা বেসিং কিন্তু পাচ্ছেন, অনেক বড় একটা বেসিং আছে। আর এই ওয়াশরুমটার উপরে
প্রচুর বড় একটা লফট পাচ্ছেন, মানে টোটাল ওয়াশরুম জুড়ে একটা বড় লফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকে পাচ্ছেন একটা টয়লেট। এই টয়লেটটা ছোট একটা টয়লেট আছে, বাড়িতে যদি কোনো গেস্ট আসে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে। এটা একটা আলাদা করে ওনারা করে রেখেছে। অন সাইডে একটা বেডরুম, যেটা সব থেকে বড় বেডরুম। আর এই বেডরুমটা হচ্ছে 12x12 সাইজের বেডরুম। বেডরুমের কন্ডিশন দেখুন, কোনো জায়গাতে ড্যাম কেরা কোনো কিছু নেই। দুদিকে দুটো জানলা আছে, এদিকে একটা ওয়ার্ডরোব করা আছে। জানলাগুলো বড় বড়, ঘরে কিন্তু প্রচুর আলো, কোনো লাইট লাগানো নেই, তারপর কিন্তু ঘরে প্রচুর আলো। আর এদিকে হচ্ছে ফ্রন্ট সাইডে আরেকটা বেডরুম, যেটা প্রায় 14x12 মতো একটা বেডরুম আছে। প্রচুর বড় বেডরুম, জিনিসপত্র আপনি অনায়াসে রাখতে পারবেন। তিনটে জানলা আছে, এখানে একটা দেয়াল আলমারি করা আছে, গ্রিল দিয়ে পুরো তিনটে জানলাই কভার করা আছে। জাস্ট একবার দেখুন, এখানে একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। আর সামনে হচ্ছে এরকম চওড়া রাস্তা। কেএমসি আন্ডারে প্রপার্টিটা আছে, এখানে একটা পুকুরও আছে। পরিবেশটা খুব সুন্দর, আশেপাশে পরিবেশটা একদম ফাঁকা পরিবেশ। এদিকেও তো রাস্তা পাচ্ছেন, আর সামনে কিন্তু চওড়া রাস্তা পেয়েই যাচ্ছেন। সামনাসামনি আসুন, প্রপার্টিটা ভিজিট করুন। প্রপার্টিটা ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না। লোকেশনটা ভালো। এদিকে পাচ্ছেন একটা ঠাকুরঘর। ঠাকুরঘরের পজিশনটা খুব সুন্দর, অনেক বড় ঠাকুরঘর, পুরো মার্বেল করা আছে, দেয়ালে টাইলসের কাজ হয়েছে। খুব সুন্দর একটা ঠাকুরঘর। আর এদিকটাতে পাচ্ছেন ছাদ। ছাদটা পুরোপুরি জল ছাদ করে ওয়াটার পেপিং করা আছে, তো কোনো রকম ছাদে প্রবলেম নেই। একটা লোহার গেট আছে, আর উপরে কিন্তু জলের ট্যাঙ্কি আছে। কেএমসির আন্ডারে জলের কোনো সমস্যা হবে না, এটা কেএমসির আন্ডারেই আছে। সামনাসামনি আসুন, ভিজিট করুন। একবার ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না। অনারকে কল করুন, কোনো রকম ব্রোকারেজ নেই, ডিরেক্ট এসে আপনারা দেখে প্রপার্টিটা কিনতে পারবেন। প্রপার্টিটার দাম হচ্ছে 75 লক্ষ টাকা, এটা আস্কিং প্রাইস। রেজিস্ট্রি কিন্তু 75 লক্ষ টাকার ভিতরেই করে দেবে অনার। আর যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিয়ে প্রপার্টিটা নিতে পারবেন, মানে কোনো রকম লোন নিয়ে প্রবলেম নেই। পেপারস পত্র অল আপডেট। তো সামনাসামনি আসুন, ভিজিট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।